আসন্ন 2024-25 অর্থবছরের বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটু জানিয়েছেন, বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে এনবিআরের কাছে আসন্ন বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। প্রতিমন্ত্রী বলেন, নিত্য পণ্যের ডিউটি কমানোর একটি প্রস্তাব দিয়েছি, যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের ডিউটি একটি যৌক্তিক পর্যায়ে থাকে, সাধারণ মানুষের যেন কষ্ট না হয়। গতকাল আমরা এ বিষয়ে এনবিআরের সঙ্গে বসেছি, বুধবারও বসবো। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত। অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক কিন্তু এখনও নেই। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক যেন আমাদের ওপর বোঝা না হয়, সে চেষ্টা বাজেটের আগে আমাদের থাকবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রমাণিত যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা গেলে সিন্ডিকেট করা সম্ভব হবে না। টিসিবির মাধ্যমে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি বাফার স্টক করার জন্য কাজ করছি। সেখানে 1-1.5 মাসের পণ্য স্টক রাখা সম্ভব হবে। আবার অনেক আগের মতো পণ্যগুলো রেশন সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেওয়ার চিন্তাভাবনাও করছি আমরা। তিনি বলেন, আগামীতে টিসিবির বিক্রি কার্যক্রমে আরও নতুন নতুন পণ্য যুক্ত করা হবে। ডিলারের সংখ্যা বাড়িয়ে পাড়া মহল্লা পর্যন্ত টিসিবির দোকান প্রতিষ্ঠা করা হবে। টিসিবির কার্ডধারী এই কার্যক্রমের আওতায় সর্বোচ্চ 2 লিটার তেল, 5 কেজি চাল, 2 কেজি মসুরির ডাল কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 100 টাকা, প্রতি কেজি চাল 30 টাকা এবং মসুরির ডাল 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের 1 কোটি উপভোগকারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করে। সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় নিজ নিজ এলাকায় পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারছেন পরিবার কার্ডধারীরা।